ভাই জীবনে তো কিছু একটা করতে হইব, এমনি বাদেমার মতন বুয়া থাকলে তো জীবন চলবো না। বাদেমার মতো কই বুয়া আছি, বুয়া তো মশাই মারতে আছি। তুমি বুয়া বুয়া খালি মশাই মারতে পারবা। ভাই সব বাদ দে, টেসি লাগা অনেক গরম লাগতেছে। এসি মারাও, বাড়িওয়ালা 3 মাসের ভাড়া পায়, আগে ওটা ক্লিয়ার কর। বাড়িওয়ালার লগে আমার দেখা হইলে খালি আমারে 3 আঙ্গুল দেখায়। মামা এই ইশারা ইঙ্গিত কিন্তু ভালো না রে। হালার পুত আঙ্গুল দিয়ে বুঝাইতেছে মানে 3 মাসের ভাড়া বাকি। মামা এটি বাদ দে, আমার অনেক খিদা লাগছে, আমাকে খাইতে দে। হালার পুত রান্না বাড়া তোর দায়িত্ব, তুই কেন রান্নস? তোর লিখে আমরা খাইতে পারলাম না। রান্নু কেমনে? তরকারি একটা দেয়নি, রেডি করে দেয়নি, কিছু না। তাইলে এই দায়িত্বটা কার? ওই কেন করে নেই? আর এটা তো সাব্বিরের দায়িত্ব। আমি আগেই জানতাম এই হালার পুত হলো একটা কামচোর। তোর লিখে আজকে দুপুরে খাইতে পারিনি বেটা। আমার দোষ দেশকে তরকারি রান্না দিলে তো কাইটা কুইটা ঠিকই দিতাম, তরকারি তো আনে নাই। তরকারি যে আনে নাই ওই হালার পুত হলো সবচেয়ে বড় কামচোর। ওইটা কার দায়িত্ব আছে লাগে মানে এটা কর তো যাক, মানুষ মাত্রই ভুলতে পারে, একদিন ভুলেছে, কিছু করার নেই, চল আজকে বাড়িতে খাই। মনে আছে বাড়িওয়ালা যে 3 মাসের ভাড়া পায়, আবার 3 আঙ্গুলও দেখায়। তো সমস্যা নেই, ভাড়া তো একদিন না একটু দিয়ে দিব। চল মামা আজকে বাড়িতে খাই। আর আমি এই পাশে হমু। আমি এই পাশে ঘুমো। কি ভাই, আমি মাঝখানে হইতে পারবো না। তুই মাঝখানে হইতে না পারলে তুই নিচে গিয়ে হোক। মামা তোর সমস্যা না, তুই নিচে গিয়ে দাও। সমস্যা থাকবো না, তুমি ওই সাইডে, তুমি এই সাইডে, তোমরা দুজন দুই সাইডে হইবা, আমি মাঝখানে কেন হবো? আচ্ছা যাক, আমার কাছে একটা প্ল্যান আছে, ওই প্ল্যানে অ্যাপ্লাই করি, তাহলে সব ঠিক হইব। দেখ কয়েন নিয়ে টস করবো, যে জিতবো হ্যাঁ সাইডে শুইবো, আর যে হারবো হ্যাঁ মাঝে শুইবো। আমারে হেড দে, হেড পড়লে আমি শুন। আমারে টেল দে, টেল না পড়লে আমি ডেনে শুমো। আচ্ছা যদি হেড পড়ে তাহলে তিহান বামে শুইবো, আর যদি টেল না পড়ে তাহলে সাব্বির ড্যামে শুইবো। সব ঠিক আছে? ক্লিয়ার? কোনো ভেজাল আছে? না কোনো ভেজাল নাই, তুই মার। ওকে তাহলে আমি টস করলাম, ঠিক আছে? মামা দেখ দেখ, হেড পড়ছে, আমি শুন। যেহেতু টেল পড়ে নাই আমি ডেনে শুমো। ওকে ঠিক আছে, সবকিছু ক্লিয়ার। এখন সবাই যার যার মতো হইতে হবে, কোনো আর প্যারা হইব না, সব চিল। এই ওয়েট, ঘুরে ফিরে তো আমি মাঝখানে নিতেছি, তাহলে লাভ কি হইলো ভাই টস করে? দেখ মামা, তুই টস করছস, তুই সবকিছু করছস, এখন আর কোনো কাহিনী করিস না, তুই হইলো না হইলে না। আরে বাইরে মতো যাবে না মামা, একটু চাপ তুই ওদিকে। ধর আমি চাপতাম। ও বাবা, মামা তুই একটু চাপ। ওই সব চাপতে পারবো না সব। ভাই কালো মাঝখানে হুইতেছিলাম ভাই, আমি তো হুইতে পারবো না রাইতে। কেমন লাগতেছে আর পোতে, আমি নিচের কপালে নিচে যে বাস মারে এটাই হলো কথা মেন। ভাই শ্বাস লো একটু। মামা একটা কথা ছিল। কি কথা ক? মামা কথাটা কিন্তু অনেক সিরিয়াস কথা। আরে ভাই কি কথা ক? মামা কথাটা হইলো, ভাই ছাগলের 3 নাম্বার বাচ্চা মতো মেমে না করে কি কথা আছে এটা কথা তালি। মামা আমার জিএফ একটু বিকালে বাসে নিব, তোরা একটু বাইরে যাইস। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইসব অশ্লীল কাজ আমি থাকতে এই বাসায় জীবন হইব না। মামা দেখ একটু কষ্ট করে হইলো বুঝা ট্রাই কর। তুই আমার মামা ডাক, খালা ডাক, শাশুল ডাক, ফুয়া ডাক, জামুসে তা ডাক, আমি মরে গেলাম মানবো না এটা। মামা তুই 100 টাকা লো, টাকা দাও, তুই আমার রাজি আছে। তুই কি মনে করছিস তুমি টাকাটা কিনতে পারবি? অবভিয়াসলি। তুই কি মনে করছিস তুমি 100 টাকা কিনতে পারবি? তাহলে মামা তুই আর 100 লো, 200 লো। 200 টাকা দিয়ে আমার মতন পোলা কিনা যায় না। থাকতে বাদ দে, আইতে হইব। আচ্ছা মামা দে দে, আরেকশো টাকা 300 দে, তাহলে হইব। যা সমস্যা নেই, তারা নেই, চিল। দূর মামা, ভালো লাগতেছে না, চল কার্টুন দেখি। ও চলতে মামা আমেরিকান না স্যার। না মামা জাপানের কাছে। হ্যাঁ বেটা, অন্য রাশিয়ানটা চলবো। অন্য তো হবে কি হচ্ছে না? ওটা তো দুই করে দে, তুই তো দুই করে দে। মামা তোরা আমি বুঝি রাশিয়ানটা বলো, তোরা একটা দেখি রাশিয়ান কার্টুন বলবো, কার্টুন হবে একটা। দেখ বেটা, এইটা আমি কি ডিস্টার্ব করতে এলো? দূর ইম্পর্টেন্ট টাইম আবার কি ডিস্টার্ব করতে এলো বল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো তো আছি বাবা, যদি ভাড়া দিয়ে দিতে তাহলে আরো ভালো থাকতাম। তোমরা 3 জন মানুষ, তোমরা 3 তলার বাইরে আইছি, তো 3 মাসের ভাড়া হবে কি? হ্যাঁ আঙ্কেল বুঝছি, 3 মাসের ভাড়া পান, এটা দিয়ে দিন, সমস্যা নেই। তোমরা কি করতেছিলা? তো ভিতরে আসতে বলবো না? দূরও জান আঙ্কেল, ডিস্টার্ব করুন না, ভিডিও দেখতেছিলাম। কি? আমি আঙ্কেল কার্টুন দেখতেছিলাম। আমি হচ্ছে তোমাদের সাথে কার্টুন দেখবো, চলো। আঙ্কেল এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজের কার্টুন, আপনি ভাষা বুঝবেন না। সমস্যা নেই বাবা, আমি দেখে ফিরলাম।
আয় হ্যাঁ আঙ্কেল আমি তো ভুলে গেছিলাম, আমরা তো এখন বাজারে যাবো, বাজার নাই, বাজার করতে যেতে হবে আঙ্কেল, আপনি যান পরে আঙ্কেল। আচ্ছা বাবা বলো তো কোন হালার কথা ছাদের উপরে সিগারেট খায় বলো তো আমারে, আর যদি ধরে যেতে পারো তাহলে আর গাছের লাগা ভাই না আমি পিটাবো, দেখো তো তোমার মধ্যে কেউ কি সিগারেট খায় তাহলে আমাকে বলো। আস্তাগফিরুল্লাহ আঙ্কেল, আপনি আঙ্গুরে বিশ্বাস করেন না, আপনি এই কথা কেমনে পেলেন আঙ্কেল? আপনার কি আঙ্গুরটা কোনো বিশ্বাস নেই? সিগারেট তো খাওয়া দূরের কথা, আপনার জীবনে শুয়ে দেখিনি। আচ্ছা তাহলে ঠিক আছে বাবা, তোমরা যেহেতু বাজারে যাবে বাজারে যাও, আমি এখন আসি, কিন্তু নেক্সট টাইম তোমাদের সাথে কার্টুনটা আমি দেখেই ছাড়বো, ঠিক আছে? আবার বোঝাইছে এক টাকা জায়গা কবরে অনেক এবার কার্টুন দেখে ফিল হইব শালা। হ্যাঁ গাইস হোয়াটস আপ, আই হোপ যে তোমরা সবাই ভালো আছো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে, কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে তা আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর ভিডিও ভালো লাগলে ভাই একটা লাইক করেন, বন্ধুগুলোকে শেয়ার করেন, আর সাবস্ক্রাইব না করে দৌড় মারেন, আপনারা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? তাহলে নতুন নতুন আপডেট পেতে থাকবে সবসময়। আর কথা হচ্ছে যে পোলাবেন নতুন ভিডিও বানাইছে, কেমন অ্যাক্টিং করছে মানে জানেন অবশ্যই। ভিডিও লাইক রাখতেছি আপনার 10,000, সরি 10,000 তো আমার সাবস্ক্রাইবার না, 10টা লাইক রাখতেছি, 10টা করে দিন তাহলে হইব, সমস্যা নেই। আর ভিডিও তো দেখে এলেছে, ভিডিও বান্ধে যে আমাদের কেমন অবস্থা আছে তা একটু দেখেন, শেষে পাঠ রাখছি। ওকে টাটা। আমরা ওই অ্যাঙ্গেলে টাকা রাখছি, ঠিক আছে? নিচে টাকা দিব কি ভাই, আমি মাঝখানে হতে পারবো না, টাকা দেবো বড় কথা শোনো বাবা, গার্লফ্রেন্ড বলছি এটা বেশি ভাই এই রাত আর তোমার একবার